মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমায় নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বিবেক তোমার গেছে কি মরে মানুষ, জীবনের তরে রইলি বেহুশ, কবে দাঁড়াবে সোজা হয়ে চিন্তা করে দেখো রে মানুষ, তোমার সময় যাচ্ছে বয়ে, চিন্তা করে দেখো রে মানুষ, তোমার সময় যাচ্ছে বয়ে। কথা বলেন ঠিক কি না? আমাদের সময় চলে যাচ্ছে কি যায় না? যায় না? চলে যাচ্ছে। বিবেক তোমার গেছে কি মরে মানুষ, জীবনের তরে রইলি বেহুশ, কবে দাঁড়াবে সোজা হয়ে চিন্তা করে দেখো রে মানুষ, তোমার সময় যাচ্ছে বয়ে, চিন্তা করে দেখো রে মানুষ, তোমার সময় যাচ্ছে বয়ে। নামধারী মুসলমানরা যতই দেখা হজ করাম, নামধারী মুসলমানরা যতই করুক ছলনা তারা, ওদের অন্তরে শয়তান উমরা করে আসিয়াও তারা হত্যা করে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? উমরা করে আসিয়াও তারা হত্যা করে মুসলমান। নামধারী মুসলমানরা যতই দেখা নামাজ পড়া, নামধারী মুসলমানরা যতই করুক ছলনা তারা, ওদের অন্তরে শয়তান ফজরের নামাজ পড়িয়াও তারা হত্যা করে মুসলমান। কথা বলেন না কেন ঠিক কিনা? এশার নামাজ পড়িয়াও তারা হত্যা করে মুসলমান। জেগে ওঠো রে বীর মুজাহিদ, আসবে না আর ওমর খালিদ, জেগে ওঠো রে বীর মুজাহিদ, আসবে না আর ওমর খালিদ, উরাও কালিমার নিশান, হুঙ্কার দিয়া ওঠো গাহিয়া কালিমার জয়গান, হুঙ্কার দিয়া ওঠো গাহিয়া কালিমার জয়গান। একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে বলুন লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মদাতের উদ্যোগে ৭ম ২ দিনব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের আজকের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা রুহুল আমিন আমির, বাংলাদেশ জামাত ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা। আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ফিরোজ লাবলু, কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা।
আজকের মাহফিলে বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলে প্রধান পৃষ্ঠপোষকতায় জনাব মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন কালিগঞ্জ উপজেলা ও ধর্মীয় শিক্ষক ভোটমারি এসপি উচ্চ বিদ্যালয়, এবং আজকের মাহফিল সম্মানিত প্রধান আলোচক, আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করেন, এক বলেন আমিন। আরও জোরে বলুন আমিন। আর মানুষের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আপনি মানুষের জন্য দোয়া করবেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা আপনার উপর রহমত নাজিল করবেন। এই জন্য আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দারাজ করুন, ইসলামের পথে কবুল করে নেক, দিনের পথে কবুল করে নেক, আল্লাহ তাআলা সকলকে মুজাহিদ হিসেবে কবুল করে নেক, বলেন আমিন। আজকের মাহফিল সম্মানিত ইস্তেজুল ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে আমার ইসলাম প্রিয় ভাইরা, পর্দার অন্তরের মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন পবিত্র ইশার সালাত আদায় করার পর এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ দান করলো। অনেকেই আজকে মাহফিলের বাইরে আছে, প্যান্ডেলের বাইরে আছে, বাজারে আছে, অনেকে আড্ডা দিচ্ছে। আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান করতেছি, আপনার আল্লাহকে খুশি করতে চাইলে জান্নাতের বাগানে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা তাদেরও থেকে বাছাই করে আপনাকে আমাকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ দান করলো। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ফুরকান থেকে 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার এবং শোনার আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, এটি এমন একটি কিতাব যে কিতাবের কথা যতই শুনবো ততই মজা লাগে। লাগে কি লাগে না? এ বাবা আস্তে কথা বলো। সম্মানিত ভাইরা আমার, একটা গান যখন কোনো শিল্পী গায়, গানটা একবার দুইবার তিনবার শুনলে কিন্তু আর ভালো লাগে না। কিন্তু পবিত্র কুরআনুল কারীম থেকে যতই শুনি, যতই আমরা তেলাওয়াত শুনি, আলোচনা শুনি, ততই মজা লাগে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এমন একটি কিতাব দান করেছেন আপনাকে আমাকে, এই কিতাবের মতো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব কি আছে? এ কথা বলেন এখন, আছে? নাই। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটি একটি সম্মানিত কিতাব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বলেন, আর জোরে বলেন না কেন সুবহানাল্লাহ? মুরগির মতো কথা বললে হবে না ভাই, একটু আওয়াজ দিতে হবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না, ওয়াজ একটুকু মনে থাকবে না। একটু অ্যাক্টিভ হন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শুনতে হবে, তাহলে হেদায়েতের পথ দেখিয়ে দেবেন কি? আল্লাহ তাআলা। নিশ্চয়ই এটি একটি সম্মানিত কিতাব, এই কিতাবের মতো পৃথিবীতে অন্য কোনো কিতাব নাই। আল্লাহ তাআলা বলেন এটা এমন একটি কিতাব, কেউ যদি অপবিত্র অবস্থায় থাকে আর অপবিত্র অবস্থায় এই কুরআনুল কারীম
স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক কিতাব আছে, অনেক বই আছে। কিতাব মানে কি? বই। কিতাব মানে কি? বই। আমরা বাংলায় বলি বই, আর আরবিতে বলা হয় কিতাব, ইংরেজিতে বলা হয় বুক। সম্মানিত ভাইরা আমার, অনেক বই আছে, অনেক বই মানে বুক আছে। এই বইগুলো স্পর্শ করতে গেলে আপনি যদি নাপাকও থাকেন, তারপর আপনি ওই বইগুলো ধরতে পারেন। কিন্তু কোরআনুল কারীম এমন একটি কিতাব, আপনি পবিত্র থাকবেন না, অপবিত্র অবস্থায় কোরআন আপনি ধরতে পারবেন না। সুবহানাল্লাহ। সেই কিতাব, এই কিতাবটা ছিল লাউহে মাহফুজে। আল্লাহ তাআলা সেখান থেকে প্রথম আসমানে অবস্থা, প্রথম আসমানে নেমে আনেন, সেখানে রাখেন। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দীর্ঘ 23 বছর ধরে আল্লাহ তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে এই কোরআনুল কারীম নাজিল করেন। আবার ভাইরা, সেই কোরআনের কথা আমরা শুনতে এসেছি, এজন্যই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এ কথা বলেন, এখন আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ অবকাশ নেই। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আপনার যে আল্লাহকে বলতেছেন, মনে হয় হাসিনা সামনে আসতেছে। আমার ভাইরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো যদি আপনি তেলাওয়াত করেন, উচ্চারণ করেন, জোরে জোরে যদি উচ্চারণ করেন, আল্লাহ তাআলা আপনার হার্টের রোগটা ভালো করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই বাক্যগুলো যদি আমি তেলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা রাসূল বলেছেন, আসমান এবং জমিনে যত জায়গা ফাঁকাই, ফাঁকা জায়গাটা আপনার আমার আমলনামায় সওয়াবে ভরপুর করে দেবেন। আমার ভাইরা, সেই আল্লাহর কোরআনুল কারীমের কথা শুনতে এসেছি। এখানে আপনি আমি যত মানুষ বসে আছি, এখন বলেন তো, অনেকে ঈশার নামাজ পড়েছি, আবারও পড়ি নাই, এমন লোক আছে না নাই? কথা বলেন, এখন আছে না নাই? আমার ভাইরা, যদি ঈশার নামাজ নাও পড়ি, তারপর আপনি আমি মুসলমান হিসেবে দাবি করি কি করি না? কথা বলেন এখন ভাই, করি। ঈশার নামাজ যদি নাও পড়ে থাকি, তাহলে আপনি আমি মুসলমান হিসেবে দাবি করি। আমার ভাই, এমন লোক আছে জুমার নামাজও পড়ে না, এমন লোক আছে না নাই? তারপর মুসলমান হিসেবে দাবি করে। আমার ভাইরা, আপনি আমি যদি মুসলমান হিসেবে দাবি করি, দাবি করলেই কিন্তু মুসলমান হওয়া যায় না। মুসলমান কি হওয়া যায়? দাবি করলে আপনি আমি মুসলমান হতে পারি না। আমার ভাইরা, আপনি আমি আজকে ঈশার নামাজ পড়ি নাই, ফজরের নামাজ পড়ি না, একটা নামাজও পড়ি না, এক ওয়াক্ত নামাজও পড়ি না, তাফসীরুল কোরআন মাহফিলের কথা শুনতে এসেছি। আমার ভাইরা, আমরা সকলেই মুসলমান হিসেবে দাবি করি। আচ্ছা, এখন বলেন তো, নামাজ নাও পড়লাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, সেটা হলো, আল্লাহর প্রতি আপনার আমার বিশ্বাস আছে না নাই? এ কথা বলেন, এখন আছে না নাই? আছে। আমার ভাইরা, এরপর যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয়, ভাই আমরা যারা এখানে উপস্থিত আছি, এখন আপনারা সকলেই বলেন তো, আখিরাতের প্রতি বিশ্বাস আছে না নাই? আচ্ছা, পরকালের প্রতি বিশ্বাস আছে না নাই? আছে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আমরা মুমিন হিসেবে দাবি করি। এখন আল্লাহর ঘোষণা, তোমরা মুমিন নও। এখন বলেন তো, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আমরা মুমিন হিসেবে দাবি করতেছি, আমরা তো মুসলমান, আমরা তো মুমিন।
এখন আল্লাহ বলতেছেন না তোমরা মুমিন নাও। কথা কার সঠিক? আপনার কথা আমার কথা সঠিক না আল্লাহর কথা সঠিক? আল্লাহর কথা সঠিক। আল্লাহ তাআলা বলেন তোমরা মুমিন হিসেবে দাবি করতেছ, তোমরা তো মুমিন নাও, তোমরা হলো মুনাফিক। এই কথা আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন মানুষের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা তো মুমিন। আল্লাহ বলেন না না তোমরা মুমিন নও। ওয়া মা হুম বিমুমিনিন, তোমরা মুমিন নও। কথা কার সঠিক? কথা বলেন কথাটা কার? আল্লাহর। আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? কোনো ভেজাল নাই। কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই। আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা মুমিন নও, তোমরা মুমিন নও, তোমরা মুমিন নও। তাহলে এরা হলো কারা? আল্লাহ বলেন এরা হলো মুনাফিক। এরা কারা? কথা বলেন কারা? এই পৃথিবীতে মানুষকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা যায়। এক নাম্বার হলো ইমানদার, দুই নাম্বার হলো মুনাফিক, তিন নাম্বার হলো কাফের। কথা বলেন না কেন? কাফেরদের বিচার করা হবে না, বিনা হিসেবে তাদেরকে জাহান্নামে পৌঁছিয়ে দেবেন কে? আরো জোরে বলুন কে? বিচার হবে ইমানদার এবং বেঈমানদের, অর্থাৎ ইমানদার এবং মুনাফিকের বিচার হবে। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইরা, রাসূলের যুগে অনেক লোক ইসলাম কবুল করার পর বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করি। আমার ভাইরা, এভাবে করে আমরা ওই সময় সমস্ত লোকগুলো দাবি করেছিল। আজকেও কিছু লোক আছে নামাজ পড়ে ইমানদার হিসেবে দাবি কি করে কি করে না? এ ভাই করে কি করে না? করে। আমার ভাইরা, এই সমস্ত লোকগুলো হলো মুনাফিক। এই মুনাফিকদেরকে দেখবেন টুপিওয়ালাদের কাছে গিয়ে বলে ভাই এতদিন যা দেখেছি আর দেখার কোনো সময় নাই, সব দেখা শেষ, এখন মৌলবীদেরকে দেখার পালা। কথা বলেন না কেন? ঠিক কি না? এই কথা বলে কি বলে না? হ্যাঁ, এই দ্বিতীয় স্বাধীন হওয়ার পর অনেক মৌলবীকে দেখেছি, যে মৌলবীগুলো মসজিদের মেম্বারে হক কথা পর্যন্ত বলতে পারে না। কথা বলেন না কেন? ঠিক কি না? আমার ভাইয়েরা, অনেকেই বলতেছে ভাই সব দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ, এই স্লোগান দেয় আর বলে হুজুর আপনার সঙ্গে আছি, কোনো সমস্যা নাই, আপনি সামনে চলবেন, আমরা আপনার পেছনে পেছনে আছি, হুজুর এবার আপনাকে কে ঠেকায় দেখা যাবে। এই কথা বলে কি বলে নাই? এমন লোক আছে না ভাই? আছে, অনেক লোক আছে। সম্মানিত ভাইরা আমার, হুজুরদেরকে বলবে হুজুর আপনার সঙ্গে আমি আছি, কোনো সমস্যা নাই, এবার আপনাকে ভোট দিয়ে আমরা আপনাকে নির্বাচিত করব, আপনাকে এমপি বানাবো, কোরআনের রাজ কায়েম হবে, হুজুর আপনাদের সঙ্গে আছি। এই ওয়াদা করার পর কিছুক্ষণ পর গেল বিএনপির দলের কাছে। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? তার মানে হচ্ছে জামাতের কাছে সর্বপ্রথম গেল, জামাত ইসলামের দলের কাছে সর্বপ্রথম গেল, এরপর জামাত থেকে ত্যাগ করে আমার ভাই এরা গেল বিএনপির কাছে। বিএনপির কাছে গিয়ে বলতেছে ভাই কোনো সমস্যা নাই, এবার আমরা আপনাদের সঙ্গে আছি, সামনে তো আপনারা নির্বাচিত হচ্ছেন। কথা বলেন না কেন? আমার ভাইরা এই কথা বলে। এবার বিএনপির লোক বলে ভাই একটু আগে দেখলাম যে তুমি জামাতের নেতার সঙ্গে ওয়াদা করে আসলে, তুমি তাকে ভোট দিবে, এখন তুমি আমাদের কাছে এসে বলতেছো আমরা আপনার সঙ্গে আছি, এটা কেমন কথা ভাই? আমার ভাইরা এবার সে বলতেছে ভাই আমরা তো শুধু ওই জামাতের কাছে গেছি, তাদের সাথে সম্পর্ক না রাখলে একটা কেমন হয়ে যায়।
ও ভাই, আমরা তো আপনাদের সঙ্গে আছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আমরা সেখানে গিয়েছি। আল্লাহর কসম করে বলি, ভোট আমরা এবার ধানের শীষে দেব। এরকম লোক আছে না? এই চরিত্রের লোক আছে না নাই? কম আছে না বেশি আছে? আল্লাহ তাআলা বলেন, তুমি জামাতের কাছে গিয়ে বলো আমরা তোমাদের সঙ্গে আছি, আবার বিএনপির কাছে গিয়ে বলতেছো আমরা তোমাদের সঙ্গে আছি। আল্লাহর কসম করে বলি, এবার আমরা তোমাদেরকে ভোট দেব, সামনের দিনে তোমাদেরকে নির্বাচিত করব। আল্লাহ বলেন, এরা মুমিন নয়, এরা হলো টাটকা মুনাফিক। এটা কি আমার কথা? এটা আল্লাহর কথা। এবার দলিল নিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে এই কথা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওই মুনাফিকদেরকে দেখবেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু, যখন তারা ঈমানদারদের কাছে যায়, তার মানে যখন তারা জামাতের কাছে যায়, তখন বলে ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাসী, আমরা ঈমানদার, আমরা জামাতের সাপোর্ট, আমার জামাতে ইসলামীকে সাপোর্ট করি। আমার ভাইরা, এরা ঈমানদারদের কাছে জামাতের কাছে গিয়ে বলে আমরা জামাতের লোক। এরপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এই লোকগুলো যখন বিএনপির কাছে চলে যায়, এরা বলে ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, এরা যখন ওই শয়তানদের দলে যায়, বিএনপির দলে যায়, তখন তারা বলে ক্বালু, নিশ্চয়ই তখন তারা বলে ক্বালু, তারা বলে ইন্না মা'আকুম, নিশ্চয়ই আমরা তোমাদের সঙ্গে আছি, আমরা তোমাদের দলে আছি। কথা বলেন না কেন, ঠিক কি না? ইন্নামা নাহনু মুস্তাহজিউন, যখন ওই লোকগুলো বলে যে তুমি তো ঈমানদারদের কাছে গিয়েছিলে, ওই জামাতের লোক টুপিওয়ালাদের কাছে গিয়েছিলে, তখন সে বলে ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন, নিশ্চয় আমরা তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করার জন্য আমরা তাদের সঙ্গে গিয়েছিলাম। কথা বলেন না কেন, ঠিক কি না? এইরকম লোক কম আছে না বেশি আছে? কথা বলেন না কেন? তার মানে বুঝে গেছে মুনাফিকের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি। টাকা দিলেই মুনাফিকদেরকে কিনা যায়। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইরা ভোটের আগে বলে, ভাই সামনে নির্বাচন, আমরা এবার টুপিওয়ালাদেরকে ভোট দিয়ে দেব। আমার ভাইরা এই কথা বলে, আর কিছুদিন পর যখন তার পকেটে 2000 টাকা দিয়ে দেওয়া হয়, একটু ভয়ভীতি দেখা হয়, এবং 2000 টাকা পেয়ে আমার ভাইরা বাজারে গিয়ে গোস্ত, মাছ এবং পোলাও চাল নিয়ে এসে রান্না করে খায়। বিবিকে বলে, বিবি ভালো করে রান্না করো, আজকে পেট পুরে খাবো। বিবি রান্না করলো, সকলেই মিলে খাবার খেলো। খাবার খাওয়ার পর এবার বলতেছে, বিবি আগামীকাল তো নির্বাচন, আগামীকাল ভোটের দিন, সেখানে গিয়ে ভোট দেবে কাকে? বলে আমরা হুজুরদেরকে ভোট দেব। এবার সে বলতেছে, বিবি হুজুরকে ভোট দেওয়া যাবে না, আজকে 2000 টাকা আমার পকেটে ঢুকে দিয়েছে, আজকে মুসারুকে, কালকে মুসারুকে ভোট দিতে হবে, না হলে কিন্তু বেঈমানি হয়ে যাবে। ঠিক না? এরকম লোক আছে না? কম আছে না বেশি আছে? এই বেশি থাকার কারণে তো ঠিক বিটিক আপনার বলতেই পারতেছেন না, আপনার ধরা খেয়ে গিয়েছে। সম্মানিত ভাইরা আমার, অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে ফয়সালা দিচ্ছে যে বেঈমানি হবে। আমার ভাইরা, এই কাজ করা যাবে না। আপনি 5 বছরের জন্য যাকে নির্বাচিত করছেন, এই 5 বছরের ক্ষমতার চেয়ারে বসে যত কুকর্ম করবে, যত খারাপ কাজ করবে, সম পরিমাণ গুনাহ আপনার আমল নামায় দিয়ে দেবেন কে? আল্লাহ তাআলা দিবেন। যদি কোনো ভালো মানুষকে আপনি সমর্থন করেন, আর ওই ভালো মানুষটা নির্বাচিত হওয়ার পর যখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, আমার ভাইরা ওই লোকটা
5 বছর ক্ষমতায় থেকে যত ভালো ভালো কাজ করবে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে এই জন্য আমার ভাইয়েরা, বিভিন্ন দলের লোক এসে বলবে জনগণ আপনার ক্ষমতার মালিক, এই কথা বলে কি বলে না? বলে আপনার ক্ষমতার মালিক, আপনার হাতে ক্ষমতা, আপনার যদি আমাদেরকে নির্বাচিত না করেন তাহলে আমরা ক্ষমতার চেয়ারে বসতে পারবো না। আমরা পাগল, আমরা পাগলা, আমরা বোকা জনগণ বলে আরে বুক ফুলে বলে হয়তো আমি ক্ষমতার মালিক। আরো ভোটের সেন্টারে যাওয়ার আগে বলে এখন এই ক্ষমতা ছাড়া করা যাবে না, এরকম লোক আছে না নাই? বলে একটু পরে যাই, আমার ভোটটার কাজ আছে। তার মানে সে বুঝাচ্ছে যে আমার ক্ষমতা আছে, একটু পর যদি আমাকে 2000 টাকা আমার পকেটে ঢুকে দেয়, যে 2000 টাকা আমার পকেটে ঢুকে দেবে আমি তাকেই ভোট দেব। সম্মানিত ভাইরা আমার, আচ্ছা বলেন তো সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? যেই দলের ধারার মধ্যে থাকবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর যেই দলের ধারার মধ্যে থাকবে না সমস্ত ক্ষমতার, যে দলের ধারার মধ্যে থাকবে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ওই দলটা আসল দল নয়। যেই দলের মধ্যে ধারার মধ্যে লেখা থাকবে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, সেই দলটা হলো আসল দল। আর মুসলমানদের জন্য ওই দল করা জায়েজ আছে। কথা বলেন না, কারণ ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ তাআলা বলেন সমস্ত ক্ষমতার মালিক আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সম্মানিত ভাইরা আমার, আমি সেদিকে যাচ্ছি না, আমি পবিত্র কালামুল্লাহ থেকে সূরাতুল ফুরকান থেকে 63 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার এবং শোনার আপনাকে আমাকে সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আচ্ছা বলেন, আমরা আল্লাহর বান্দা, সকলে আমরা আল্লাহর বান্দা। এখানে নামাজ পড়লেও আপনি আল্লাহর বান্দা, না পড়লেও আপনি আল্লাহর বান্দা। কথা বলেন না কেন? কাফের মুশরিকরা আল্লাহর বান্দা, সকল মানুষগুলো আল্লাহর বান্দা, সকল মা বোনেরা আল্লাহর বান্দি। আমার ভাইরা, এখানে কথা হলো আল্লাহর বান্দা এবং বান্দি হলে হবে না। আল্লাহর বান্দা এবং বান্দি হতে গেলে আপনাকে প্রিয় হতে হবে। সুতরাং আল্লাহর, আপনি আমি আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি, আমাদের এটা হওয়া দরকার আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি আমাদেরকে হতে হবে। আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হবে আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা বান্দিদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এজন্য আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হওয়া দরকার আছে না নাই? কথা বলেন এখন, আছে না নাই? আপনি আমি সকলে আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হতে চাই। তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহর প্রিয় বান্দি যারা হবে, তারা হবে বিনয় এবং বিনম্র। বিনয় এবং বিনম্র হবে, ভদ্র হবে। কি হবে? ভদ্র হবে, অহংকারী হবে না। 1 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি গাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমার রহমানের প্রিয় বান্দা এবং বান্দি তারাই হবে যাদের 1 নম্বর গুণ হলো তারা বিনয়ী হবে, বিনম্র হবে, ভদ্র হবে। তার মানে তারা অহংকারী হবে। তাহলে অহংকার করা যাবে? কথা বলেন এখন, অহংকার করা যাবে? আজকে দেখবেন অনেক মানুষ এসে অহংকার করে, মনে করেন তারা 10 জন ভাই একত্রিত আছে, আর পাশে আরেক ভাই তার সাথে জঙ্গ লাগছে, ঝগড়া লেগেছে। এখন সে বলতেছে আমি একবার যদি হুঙ্কারে দিয়ে দেই 10টা লাঠি বের হয়ে আসবে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, ঝগড়া করার ক্ষেত্রে সে লাঠির ভয় দেখালো,
ওই মানুষটাকে, দুর্বল মানুষটাকে আমার ভাইরা সে লাঠির অহংকার করলো। আমার ভাইরে কাজ করা যাবে না। এরপর অনেককে দেখবেন টাকা পয়সার মালিক হয়েছে। আমার ভাইরে টাকা পয়সার মালিক হওয়ার পর দেখবেন তার গরমে থাকায় যায় না। এমন লোক আছে না নাই? অথচ কিছুদিন আগে সে ভ্যান চলে খাইলো, এখন না হয় অনেক টাকার মালিক হয়েছে, তার ধারের কাছেও অহংকারে ঠেলা তার ধারের কাছেও যাওয়া যায় না। এমন লোক আছে না নাই? আমার ভাইরা এরা সম্পদের অহংকার করলো। এরপর অহংকার করে অনেক আলেম আছে আমার ভাইরা, তাদের ইলমের ধারের কাছেও যাওয়া যায় না, অহংকার করে আর বলে আমার চেয়ে বেশি কে জানে। কথা বলেন না? এরপর সে কি বলে, আমি কেন তাদেরকে সালাম দেব, আমি কেন আগে সালাম দেব, সালাম তো পাওয়ার যোগ্য আমি, আমাকে সালাম দেবে। কথা বলেন না কেন? এমন হুজুর কম আছে না বেশি আছে? এই আওয়াজ দিয়ে বলেন না কেন, কম আছে না বেশি আছে? এই হুজুরগুলো ভেজাল আছে। হুজুর দেখে টনটনা করতে হবে, তাহলে সাধারণ পাবলিক এমনিতে টনটনা হয়ে যাবে। কথা বলেন না কেন, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, অহংকার করা যাবে না। যে ব্যক্তি আগে সালাম দিল বিশ্ব নবীর ভাষায়, সে অহংকার থেকে মুক্ত হলো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এই জন্য আমরা আগে সালাম দেওয়া চিন্তা ভাবনা করব, সবার আগে আমরা সালাম দেব। কথা বলেন না, ঠিক কি না? বিশ্ব নবীকে কেউ আগে সালাম দিতে পারতো না। সুবহানাল্লাহ বলেন। আপনি কি বিশ্ব নবীর মতো হয়েছেন? আপনি কি তার সাহাবীদের মতো হয়েছেন, তাবিদের মতো হয়েছেন, না দরবেশগুলোর মতো হয়েছেন? তার ধারের কাছেও আপনি আমি যেতে পারি নাই। কিসের অহংকার আপনার আমার? অহংকার করা যাবে না। সর্বপ্রথম আমাদেরকে সালাম দিতে হবে। কি দিতে হবে? সালাম দিতে হবে। খাবার সময় দেখা যাচ্ছে আমি সেখানে প্রবেশ করলাম, 4-5 জন বসে আছে। এখন আমি বলতেছি সালাম দেওয়া যাইবে না, ভাই ভালো আছেন, ভাত খান, এখানে তো সালাম দেওয়া যায় না। এই কথা অনেক লোক বলে কি বলে না? এ ভাই কথা বলেন না, বলে কি বলে না? আমার ভাইরা, ওইখানে আপনি প্রবেশ করলেন, অবশ্যই আপনাকে সেখানে সর্বপ্রথম সালাম দিতে হবে। আপনাকে সালাম দিতে হবে। কেননা বিশ্বনবী বলেছেন আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। সুতরাং ওই লোকটার সঙ্গে যদি আপনি কথা বলেন, তাহলে অবশ্যই আপনাকে আগে সালাম দেওয়া দরকার আছে না নাই? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনি তার জন্য দোয়া করলেন। আমার ভাইরা, অথচ কিছু ফতোয়াদারি লোক আছে, এরা বলে যে সালাম দেওয়া যায় না, খাবার সময় সালাম দেওয়া যায় না। সম্মানিত ভাইরা আমার, আমাদেরকে সালাম দিতে হবে, আমরা সালাম দেবো ইনশাআল্লাহ। অহংকার করা যাবে না। অহংকারী করা যাবে? এ কথা বলেন, অহংকারী করা যাবে? অহংকারকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে আমার ভাইরা আপনাকে আমাকে অহংকার মুক্ত হতে হবে। কথা বলেন না কেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি গাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। অহংকারী করা যাবে না। অহংকার করে অনেকেই ক্ষমতার অহংকার করে। কথা বলেন না কেন, ঠিক কি না? ক্ষমতার চেয়ারে বসে বলেছিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো, বলে কি বলে নাই? 41 সাল কোথায় গেল? আমার ভাইরা ইন্ডিয়া চলে গিয়েছে, 24 সালও পার হলো না। ক্ষমতার বড়াই করা যাবে না আমার ভাইরা। এরপর দেখা যাচ্ছে আমার ভাইরা যখন তারা ইন্ডিয়া চলে গেল, কিছু লোককে আমি দেখতে পাচ্ছি যে তাদের গরমে থাকায় যায় না। এ কথা বলে না কেন, ঠিক কি না? এই তোমরা বেশি লাফালাফি করো না, লাফালাফি করলে তোমাদেরকেও মামুবাড়ি দিল্লিতে পৌঁছে দেওয়া হবে। কথা বলে না কেন, ঠিক কি না? এ মতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান।